الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم চট্টগ্রাম জেলার সাতক্ষীরা উপজেলার বাংলাদেশ সংগ্রামী সভাপতি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লোকমান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাতক্ষীরা লোহাগড়া অঞ্চলের প্রত্যেকটি মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান 15 নং ছড়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ সামনে বসা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এজন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ।
যে বই থেকে আমরা কথা বলবো সে বইটির নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? থাকলেই হতে হবে, কারণ যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে মহান সত্তা, তিনি কে? আল্লাহ। তিনি এই কিতাব নাযিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world. There is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাযিল করেছে যার ভেতরে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয় আছে এ ব্যাপারে সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, খোদাভীরু, পরহেজগার, যারা তাদের জীবনে আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাযিল করেছেন কে? আমরা এই কোরআন থেকে অল্প কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে নাকি কমে? আপনারা কথা বলে আমি এখানে ধরে নিয়ে আসবো, মাইক ছেড়ে দিব, এই ধরনের কথা বলতাম, একটা লোক কথা বলতে পারে, একদম নিয়োগ হয়ে বসে থাকতাম। এখনো কথা হচ্ছে, একটা কথাও বলা। কোরআন শোনার একটা আদত, কোরআন শোনার আদতটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে নীরবতার সাথে তোমরা শোনো, চুপচাপ থাকো, নীরব থেকে কোরআন শোনো, তাহলে গ্রহণ করবেন কে? আল্লাহ। এই প্রোগ্রামে এসেছেন আপনারা, এটা তো কোরআনুল কারীমের প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক সমাবেশ নয়, এটি আল্লাহর কোরআনের মাহফিল। এখানে আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ এবং রাসূলের কথা শুনবেন। সবচেয়ে বড় কে? আল্লাহ। আস্তে বললে সবচেয়ে বড় আল্লাহ। এখানে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আমি বলছি না, আমার মুখ দিয়ে বের হচ্ছে ঠিক, কিন্তু কথাগুলো যার তিনি কে? আল্লাহ। যেহেতু তিনি সবার বড়, সুতরাং তার কথা চললে সবার কথা বন্ধ হয়ে যাওয়ার কথা। ঠিক। আচ্ছা বলেন তো, কোথাও আপনাদের মুরব্বীরা কথা বললে ছোট বাচ্চারা কথা বলে না? কেন? এটা বেয়াদবি হয়, কারণ বড়দের সামনে কি করে আপনি কথা বলবেন? অনুমতি ছাড়া আমরা যেমন বড়দের সামনে কথা বলি না, ঠিক তেমনি ভাবে আমাদের সবার মালিক হচ্ছে আল্লাহ। এখন আমরা তার কাছ থেকে আসা, তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের আলোচনা শুনব। সুতরাং আমাদের উচিত হলো আমরাও নীরব হয়ে যাব, নিশ্চুপ হয়ে যাব এবং আল্লাহর কালামের কিছু কথা শুনে আমাদের জীবন গঠনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের মধ্যে থাকলে আমাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি বিষয়, যে বিষয়টি আমার আপনার মধ্যে ডেভেলপ করতে পারলে, যে বিষয়টি আমার আপনার মধ্যে নিয়ে আসতে পারলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেড়ে যাবে। আর এই জিনিসটা আমার আপনার ভেতরে না থাকে, আমরা শয়তানের চেয়েও খারাপ হয়ে যেতে পারি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজ, সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। সেই বিষয়টির নাম কি? তাকওয়া। তাকওয়া এই শব্দটি কি আজকে আপনারা নতুন শুনেছেন নাকি আগেও শুনেছেন? আগেও শুনেছি। এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাকওয়া এটি আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। বাংলা অর্থ হলো ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আমাদের জীবনে এই তাকওয়া থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ, এই তাকওয়া না থাকলে আমাদের কি হবে, আর কেন আমরা এই তাকওয়া অর্জন করব? এই জন্যই আমার আপনার জীবনে তাকওয়া নামক গুণাবলী থাকা দরকার। কারণ এই তাকওয়া নামক গুণাবলী না থাকলে একজন মুমিন কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তাকওয়া ছাড়া একজন মুসলমান কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে খুব সুন্দর করে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে বিশ্বাসীরা, হে ওই সকল লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে হক আদায় করে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর খবরদার সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো, আর ভয়টা ভয় করার মতো ভয়। এত মানুষ এখানে কথা বললেন, আমাকে নিয়ে আসছে, একটা আওয়াজ করা যাবে না। কোরআনের মাহফিলে বসেছেন, এখন কোরআনের কথা চলবে, আর কারো কথা চলবে না, একদম চলবে। আল্লাহ তাআলা বলছেন তাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন তাকে ভয় করতে হবে? কেন তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে? তার কারণ হলো এই তাকওয়া নামক গুণাবলী আমার আপনার ভেতরে না থাকলে মুমিন হিসাবে আমরা সফল কাম হতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 35 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার নৈকট্য তালাশের উপায়, তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তোমাদেরকে সফলতা দিবেন কে? আল্লাহ। মাইক্রোফোন তোমার সামনে তো মিক্সার মেশিনও রাখা আছে, কিন্তু কিভাবে মাইকটা সেট করলাম বলো? কথা বলে তো মজা পাওয়া যাচ্ছে না। এখন কোথায়? এটা আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা টাকা পয়সা যেখানে খরচ করা দরকার ওখানে খরচ করিয়ে, মাইকটা একটু ভালো কোয়ালিটি দিয়ে আপনাদের 2-3 হাজার টাকা একটু বেশি খরচ হইতো, কিন্তু যিনি বক্তার কথা বলে মজা পাইত। এই কাজগুলো আপনারা সবসময় করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই তাকওয়ার নীতি গ্রহণ করো, তবে সফলতা অর্জন করতে পারবে। আবার তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকবারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে ঢুকবে? কোন আমল করলে, কোন বিষয় মানুষ গ্রহণ করে ফেললে মানুষ জান্নাতে যেতে পারবে? আল্লাহর নবী উত্তর দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুটো জিনিস মানুষ অর্জন করলে শুধু আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে। আর 2 নম্বর হলো কেউ যদি সচ্চরিত্র লালন করে, তাহলে এই 2 শ্রেণীর মানুষেরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে তাকওয়া এবং সচ্চরিত্র একটি আরেকটির পরিপূরক, কারণ তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের চরিত্র সুন্দর হয় না। এই জন্য একটি আরেকটির সাথে রিলেটেড, সম্পর্কিত। তাকওয়া ছাড়া মানুষের চরিত্র ভালো হয় না, চরিত্র সুন্দর হয় না। আর চরিত্র ভালো না হলে মানুষ আল্লাহর জান্নাতেও যেতে পারে না। তাহলে দুটো জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাস আন-নার, এবার প্রশ্ন করা হলো কোন কাজে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আল্লাহর নবী বললেন এর কারণ 2টা। এক নম্বর হলো আল-ফাম, মুখ, আর 2 নম্বর হলো আল-ফারাজ, লজ্জাস্থান, তার যৌনাঙ্গ। এই দুটো জিনিসকে যারা কন্ট্রোল করবে না, হেফাজত করবে না, এই দুটো জিনিসের সব ব্যবহার যারা করবে না, এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর পৃথিবীতে এই 2 জিনিস দিয়ে পাপ সবচেয়ে বেশি হয়, মুখ আর লজ্জাস্থান। এই মুখ আছে বলে আমরা কত ধরনের কথা বলি,
এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পাপ হয়। আমরা যখন মিথ্যা বলি এই মুখ দিয়ে মিথ্যা বলি, আমরা যখন কারো বিপদ করি তখন এই মুখ দিয়ে বিপদ করি, আমরা যখন কারো সম্পর্কে নিন্দা করি, পরচর্চা করি, চোখাখুলি করি তখন এই মুখ দিয়ে করি, আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি তখন এই মুখ দিয়ে করি। অর্থাৎ এই মুখ এটি আমার একটি উপাদান, এটি দিয়ে ভালো কাজ করার যেমন সুযোগ আছে, ঠিক তেমনিভাবে এই মুখ দিয়ে বেশি বেশি খারাপ কাজ করার সুযোগ আছে। সেই জন্য আল্লাহ নবী বললেন তোমার এই জবানের তুমি হেফাজত করো। ঠোঁট আছে বলে, জিহ্বা আছে বলে বেশি ঘোরাঘোরা করবো না। মানুষের বডিতে, মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে নরম জায়গা হচ্ছে জিহ্বা। জিহ্বা আল্লাহ নরম দিয়েছেন, যেমন মানুষ নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কয়, এটা ওই নরম জিহ্বা দিয়ে মানুষ গরম গরম কথা বেশি বলে। এরকম আছে না? গরম কথা বলা যাবে না, এরকম এমন কোনো কথা বলা যাবে না যেই কথা আপনার ঈমান বিধ্বংসী, যেই কথা সমাজের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, এমন কোনো কথা আপনার জবান থেকে বের করা যাবে না। আপনার জবান থেকে যেন ভালো কথা বের হয়, আপনার জবান থেকে যেন কোরআন হাদিসের কথা বের হয়, আপনার জবান থেকে যেন সত্য কথা বের হয়, আপনার জবান থেকে যেন মানুষের উপকার এবং কল্যাণমূলক কথাবার্তা যেন বের হয়। কারণ এই জবান হেফাজত করতে না পারলে, এই জবান দিয়ে যত বেশি খারাপ কথা বলবেন, এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের এই জবান দিয়ে আমরা কত কথা বলি দেখেন, সারাদিন রাতের বেলা ঘুমানোর আগে নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করবেন, সারাদিন আপনি কি করলেন, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আজকে এই মুখ দিয়ে কত মানুষকে চাপা দিয়েছেন, কত মানুষের সাথে এই মুখ দিয়ে চাপাবাজি করেছেন, এই মুখ আছে বলে কত মানুষকে গালি দিয়েছেন, এই মুখ দিয়ে আপনি কত মানুষকে আঘাত করেছেন। নিজে চিন্তা করবেন, আপনার এই জবানের হেফাজত যদি আপনি না করতে পারেন, আল্লাহ নবী বলেছেন এই অনিয়ন্ত্রিত লাগামহীন এই মুখ ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর দুই নম্বর হলো ফারজ, তার লজ্জাস্থান। কেউ যদি জেনা ব্যভিচারের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়, তার যৌনাঙ্গের যদি সে হেফাজত না করে, তাহলে এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তার এই অনিয়ন্ত্রিত জীবনে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তার বিপরীতে যদি আপনি এই দুটো জিনিস হেফাজত করে ফেলতে পারেন, জবান হেফাজত, আমি এই জবান দিয়ে মিথ্যা বলবো না, আমি চগলখুরি করবো না, আমি গীবত করবো না, কোনো আলেমকে গালি দিব না, আমি ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আমার জবান দিয়ে মানুষের উপকারী কথা আমি বলবো। আপনি জবানকে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগান, আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করেন, চরিত্রের হেফাজত যদি করতে পারেন, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী আবার আপনার ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন, মান যামিনা লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি যামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই লোক তার দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, একটি হলো তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার মুখ, আর দুই নাম্বার হলো দুগুলোর মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুটো জিনিস অর্থাৎ মুখ আর লজ্জাস্থানের হেফাজত যারা করবে, মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন ওই লোকটার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। আপনি আপনার মুখ, আপনার লজ্জাস্থান, আপনি আপনার এই মুখটাকে হেফাজত করেন, আপনি বাজে কথা বলিয়েন না, আপনি আপনার মুখটাকে সামলান আর আপনার চরিত্র সুন্দর করেন। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী নিজে আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে আপনাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। এই মুখ দিয়ে তো আমরা একটা কথা বলি, আমি গুন্ডা, আমি মাস্তান, আরেকজন বলে আমি কোরআন পড়ি, আরেকজন বলে আমি সত্য কথা বলি, আরেকজন বলে আমি জবান দিয়ে মানুষের উপকার করি, আমার এলাকার জনগণের উপকার করি। দুইজন কি এক? একজন মুখকে বাজে কাজে লাগানো, আরেকজন মুখকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগানো। যেই লোকটার জবান শক্তি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাবে, ওই লোকটার জন্য আমার নবী কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন। আমিন। নমস্তে বলেন আমিন। আমিন। তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ দেখেছেন? এই তাকওয়া নামক কোয়ালিটি মানুষের চরিত্র সুন্দর করে দেয়, আর চরিত্র সুন্দর হয়ে গেলে এই সচ্চরিত্রবান লোকদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর এই জমিনে তাকওয়াবান মানুষেরা কত মূল্যবান শুনেন।
যখন একজন মুত্তাকি মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় নেয়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন একদিন আর 2 দিন নয় 40 দিন পর্যন্ত আকাশ আর জমিন কান্না করতে থাকে। কিন্তু এই দুনিয়া থেকে একজন আর 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক যদি বিদায় হয়ে যায়, তাদের মৃত্যুতে আকাশ জমিনের কেউ আফসোস করে না, কিংবা বিন্দু মাত্র কেউ ক্রন্দন করে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ফাবাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বললেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এদের জন্য কেউ আফসোস করে না, কেউ তাদের জন্য ক্রন্দন করে না, কেউ তাদের জন্য হায় হুতাশ করে না। আবার তাদের প্রথম দুনিয়া থেকে তাদের বিদায় খুব নির্লজ্জতার সাথে হয়। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে খুব সুন্দর করে লিখেছে, এদের মৃত্যু বিচ্যুতির সাথে হয়, এদের সীমালঙ্ঘনার বিদ্রোহের কারণে কাউকে কাউকে আল্লাহ এমন গজব দিয়েছেন, ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবিয়ে মেরেছেন, আবার নমরুদের মতো শয়তানকে আল্লাহ তাআলা মশার লেবলা মশা তার ভেতরে ঢুকাই দিয়া সুলতানবাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে? এই যে এই লোকেরা দুনিয়া থেকে বিদায়, এদের জন্য কি কেউ আফসোস করে নাকি? আফসোস করবে দূরের কথা, আপনারা বলেন তো ফেরাউনের নামে কোন মানুষ তার নাম রাখে না? রাখে না কেন? এই মানুষগুলোর নাম শুনলেই মানুষ ঘৃণা লালন করে। এই কথাই আল্লাহ এই আয়াতে বলছেন যে এদের জন্য কেউ আফসোস করে না। কান্না করা তো দূরের কথা, এই মানুষগুলোর জন্য কেউ আফসোস করে না। কিন্তু দেখেন মুসা নবীর নাম এখনো মানুষ রাখে, আছে না নাই? আছে। এই নামগুলো মানুষ এখনো রাখে, এই নামের লোকগুলোর প্রতি মানুষের রেসপেক্ট এখনো কম না বেশি? তাহলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে যারা জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাদের প্রতি মানুষের সম্মান বাড়ে নাকি কমে? তার প্রমাণ লোকেরা এতই মূল্যবান, আল্লাহর এই জমিনে মুত্তাকি মানুষেরা এত মূল্যবান। মুত্তাকি মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের মৃত্যুতে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না করতে থাকে। নিজেকে তাকওয়াবান বানালে কি হবে? ওই যে আমরা একটা বাংলা বলি, এমন জীবন তুমি করিও তখন মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এই প্রবাদটা জানা আছে না আপনাদের? আপনি এমন জীবন গঠন করে যান, মানুষ যেন আপনার মৃত্যুর পরে কান্না করে, আর আপনি যেন হাসতে হাসতে জান্নাতে চলে যান। এমন লামতের জীবন আপনি গঠন করিয়েন না। আপনি মারা যাওয়ার পরে মানুষ মৃত্যু সংবাদ শুনে, এখন তো ফেসবুকে সব ভাইরাল হয়, তাই না? দেখা যায় আমরা জানি মানুষ মারা গেলে মানুষ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনি যদি সুন্দর জীবন গঠন করে না যান, মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ ভালোই ঠিক এরকম হয় কিনা? মাঝে মাঝে হয়। আল্লাহ যেন আমাদেরকে এইরকম লোকদের সাঁতারে সামিল না করেন, আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার আর মুত্তাকি বানিয়ে দেন। বলেন আমিন। মুত্তাকি হয়ে যদি আপনি দুনিয়া থেকে যেতে পারি, দুনিয়ার মানুষেরা আমাদের জন্য আফসোস করবে, কান্না করবে, দোয়া করবে। আর আমরা যদি মুত্তাকি মানুষ হয়ে সচ্চরিত্রবান মানুষ না হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, যার আমার কথা মনে করবে, যেই আমার কথা মনে করবে, সেই আমাকে গালি দিবে। ঠিক না? আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনাকে ভালো করবে, আর খারাপ কাজ করলে মানুষ আপনাকে গালি দিবে। এমন গালি খাইবেন, দেখা যায় মানুষ 2 লক্ষ বছর বাস্তবে এত গালি খাবে না, আপনি 2-3 দিনে কত গালি খাবেন। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে দাও। আমিন। বলে না তাকওয়া এটি এমন একটি কোয়ালিটি, এটি মুমিনের জন্য এত গুরুত্বপূর্ণ একটি গুণ। এই গুণটি যদি আমার আপনার ভেতরে না থাকে, আমাদের নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, এক কথায় পুরো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি ওই আমলগুলোর পেছনে তাকওয়া না থাকে। চিন্তা করেছেন? আপনার নামাজ যদি নামাজে কি না থাকে, এক কথায় মুমিনের সকল নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তাকওয়া থাকা হচ্ছে পূর্ব শর্ত।
তাকওয়া যদি কোনো আমলের সাথে না থাকে ওই আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না। আপনি সালাতে দাঁড়ালেন, সেখানে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আপনি বিনয়ের পরিবর্তে আবার অন্য আয়াতে সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers, those who humble themselves in their prayer, সফলকাম হয়েছে তারা নামাজে বিনয়াবত, নামাজে খুশুয়ের সাথে নামাজ আদায় করেছে তারা। এখন আপনি নামাজে দাঁড়ালেন, আপনার নামাজে আল্লাহর ভয় নাই, খুশু নাই, একনিষ্ঠতা নেই, একাগ্রতা নেই, এরকম একাগ্রতাবিহীন, খুশুবিহীন, একনিষ্ঠতাবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। কি ভিডিও ভাই, আপনি মনে রাখবেন, fairness salat has no value, খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক লোক নামাজ আদায় করছে, নামাজে দাঁড়িয়ে তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে। এরকম কিছু মানুষ, কিছু মুসল্লি আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় কি যায় না। আল্লাহর নবী এই দৃশ্য থেকে বললেন লাউ খাশা আল্লাহু ওয়া খাশাআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে সেরকম দাড়ি দিয়ে খেলাধুলা করতো না, বরং আল্লাহর ভয়ে নামাজে সে বিনয়ী হয়ে যেত। আপনার নামাজে যদি খুশু না থাকে তাহলে তো আপনার চোখ এদিক সেদিক দাঁড়ায়। কত মুসল্লি আছে নামাজে দাঁড়ায় ঘড়ির টাইমের দিকে খেয়াল রাখে, বেশি লেট করবে ইমাম সাহেব প্রসব থেকে সিগন্যাল দেয়। তোমার বেশি এই জন্য আমাদের নামাজে মনোযোগ থাকে না, কত দিকে মনোযোগ চলে যায়, কত দিকে মনোযোগ আমাদের চলে যায়। নামাজ থেকে বের হয়ে মুসল্লি বলতেছে 170 এই মসজিদে 103টা ফ্লোর আছে, আর কি বললি কেমনে ওই ইমাম সাহেব যে লম্বা সূরা শুরু করেছে সূরা নাহল, এত লম্বা সূরা, চিন্তা করলাম ইমাম সাহেবের কাম করুন, আর আমার কাম আমি করি, দেখি কয়টা বের আছে, সব দেখতে একটা করে বুঝছি। যেই নামাজের ফেরগুলা থাকে, যেই নামাজের ভেতর যদি ফেরগুলা শুরু করে দেয়, সেই নামাজে কি আর খুশু থাকলো? খুশু হচ্ছে আল্লাহর ভয়ে, বিনয়াবত হয়ে নামাজের দিকে মনোনিবেশ করা। খুশুবিহীন সালাতের মধ্যে কোনো প্রকার অমনোযোগতা থাকবে না, বরং যারা খুশুর সাথে সালাত আদায় করবে এরা বিনয়ী হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, তাদের দৃষ্টি নামাজের দিকে থাকবে, তাদের ফুল কনসেন্ট্রেশন নামাজের দিকে থাকবে। যদি আপনার ফুল কনসেন্ট্রেশন নামাজের দিকে না থাকে, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। বোঝা গেল নামাজও কবুল হবে না যদি নামাজের মধ্যে খুশু না থাকে। খুশু মানে ভয়, খুশু মানে ভয়, ভীত হওয়া, বিনয়বদ্ধ হওয়া, কারো সামনে ঝুঁকে পড়া। এই খুশু না থাকলে নামাজ কবুল হবে। এবার আসেন রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। এই যে রমজান মাস চলে আসতেছে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা আমার সাতকানিয়ার ভাইয়েরা বলেন তো, আল্লাহ তাআলা রমজানের একটি মাস দিয়েছেন, এই একটি মাস আপনারা না খেয়ে থাকবেন, আর খাবার দাবার কিছু আল্লাহ রায় হবে, ওইগুলো আল্লাহ অন্য এলাকায় দেবেন। এই জন্য রমজান মাস দিয়েছেন? রমজান মাস কি জন্য দেওয়া হয়েছে? আচ্ছা তাহলে কি কারণে রমজানের একটি মাস রোজা রাখার জন্য দেওয়া হলো? কেন আমাদের জন্য রোজার বিধান আল্লাহ দিলেন? সেই কথাও ক্লিয়ার করে আমাদেরকে জানিয়েছেন কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ পাকের একটি মাস রোজার বিধান এই জন্য দেওয়া হয়েছে যেন একটি মাস রোজা রেখে তোমরা তারপর ট্রেনিং অর্জন করে তারপর ভিত্তিক জীবন যেন তোমরা পরিচালনা করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য, তারপর ট্রেনিং গ্রহণের জন্য এই রমজানের মাস দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখা যায় সাহরির সময় ঘুম থেকে উঠে সাহারি খাই, আর এরপরে সারাদিন শুধু না খেয়ে থাকি,
এরপরে আমাদের ইচ্ছা মতো আমরা চলাফেরা করি, মাগরিবের আযান বলে আমরা আবার ইফতার করে ফেলি, এটার নাম মাত্র রোজা। তাহলে রোজা কি? রোজাটা কি? হোয়াট ইজ সিয়াম, হোয়াট ইজ ফাস্টিং? ফাস্টিং কি? রোজা হচ্ছে আল্লাহর হয়ে আপনি যেমন সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আপনার হালাল স্ত্রীর কাছে আপনি যান না, আপনি হালাল খাবার গুলো খান না, কার হয়ে? আল্লাহ। কাকে খুশির জন্য? এই যে আপনি খাবার গ্রহণ করেন না, পানীয় গ্রহণ করেন না, হালাল স্ত্রীর কাছে যান না, ঠিক তেমনি ভাবে আপনি একটি মাস রোজা রাখার সময় আপনি আল্লাহকে ভয় করে ভিক্ষা করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এইরকম আল্লাহকে ভয় করে যেমন খাবার দাবার, পানীয় আর হালাল স্ত্রী থেকে দূরে থাকেন, সকল অন্যায় অপকর্ম থেকে আপনি আপনাকে হেফাজত করবেন, এর নাম রোজা। আল্লাহ নবী বলেছেন লাইসাল আকলু ওয়াশ-শারবু, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব, শুধুমাত্র খাওয়া দাওয়া আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। আল্লাহ প্রশ্ন হলো রোজা কি? সিয়ামু মিনাল লাগwi ওয়াল-রাফাথ, রোজা হলো সকল অন্যায় থেকে, সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন আল্লাহ ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে লোক রোজা রাখার পরে অন্যায় ছাড়তে পারলো না, অপকর্ম ছাড়তে পারলো না, এরকম অন্যায়কারী অপকর্মকারী লোকের সারাদিন উপবাস থাকার কোনো দরকার আল্লাহর কাছে নেই। কত বড় কথা! তাহলে বুঝা গেল শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দিয়ে উপবাস থাকলেই সারাদিন রোজা রাখা হয় না। রোজার মূল দাবি হলো আল্লাহকে ভয় করে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকা। কয় মাস রোজা রাখতে হবে? 1 মাস। এই 1 মাস ট্রেনিং গ্রহণ করলেন, 1 মাস আপনি কোনো অন্যায় করলেন না, অপকর্ম করলেন না, এরপরে ঈদের দিন থেকে আবার সব শুরু হয়ে যাবে, তাই না? না, এই 1 মাস ট্রেনিং নিলেন, বাকি 11 মাস এই তাকওয়ার নীতির ভিত্তিতে আপনি আপনার সারা বছর পরিচালিত করবেন। এই জন্য ট্রেনিং গ্রহণের একটি মাস আল্লাহ তাআলা এই রমজান মাস বানালেন, যেন এই রমজান মাসে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়ে গোটা বছর আমরা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি। তাহলে বুঝা গেল যে আমাদের রোজাও কবুল হবে না যদি রোজার পেছনে তাকওয়া না। এই পয়েন্টটা কি ছিল মনে আছে আপনাদের? আমি বলেছিলাম যে আপনি কেন তাকওয়া অর্জন করবো, আমি তাকওয়ার গুরুত্বের ব্যাপারে এখন আমি আপনাদের সামনে কথা বলছি। তাকওয়া এই জন্যই আমাদের অর্জন করতে হবে, কারণ তাকওয়াহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হোক না সেটা নামাজ, হোক না সেটা রোজা, এমনকি হোক না সেটা কুরবানি। আমরা কুরবানি দিই না, কুরবানি করি না। আমরা অনেকে যাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা করে সুন্দর করে দেখে এরপর আমরা কুরবানি করি। এই যে আমরা কুরবানি করি, কুরবানির পশু মাংস, শিং, ফুল কিংবা লোক কিছুকে আল্লাহ নেন। আল্লাহকে সাথে নিয়ে ভাই বলতে হবে বাচ্চা নেবে। তোমরা যখন কুরবানি করবো আল্লাহ মারতে দিয়ে ভাগকে আমরা চান আল্লাহ তাআলা কমিটি সুযোগ দিবেন। এখানে মসজিদও আসে একসাথে জমা করবে না, একসাথে জমা করবে। সুতরাং কোথার কোনো দরকার নাই, এখানে জামাত করতে গেলে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা জিকির করেন আর একটু সামনে এগিয়ে আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বসার সুযোগ একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার কয়টি অর্থ দিয়েছে? মাশাআল্লাহ, ভালো আছে আপনাদের। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলা কি ভয় করা। আর ভয়টা কিভাবে করবেন? গোপনেও করবেন, প্রকাশ্যেও। কারণ আমরা প্রকাশ্যে কোনো খারাপ কাজ করলে সেটা তো সবাই দেখে, কিন্তু গোপনে গোপনে কোনো কাজ করলে মানুষ না দেখলেও আল্লাহ বুঝি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন কিনা? আল্লাহ তাআলা সব দেখেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ
মহাবিশ্বে যা কিছু হয় সব জানেন কে? স্থলভাগের জলভাগে যা কিছু হয় সব কিছু খবর তার কাছে রয়েছে। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন একটি গাছের কোন পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সুতরাং যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে, সে আল্লাহ তাআলাকে আপনার আকাম কুকাম সম্পর্কে জানেন না? আমার ভাইয়েরা, তাকওয়া কারে বলে দেখেন, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। সুনানে বাইহাকির ভিতরে এই হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে গেলেন। কি ঘটনা শোনাচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের? মদিনার উপকণ্ঠে বের হলেন, লাঞ্চের সময় হলো, দুপুরের খাবার গ্রহণের সময় হলো। তার সাথীদেরকে বললেন, দস্তরখানা বিছাও। দস্তরখানা বিছাও তো আপনারা, দস্তরখানা বিছাও, খাবার দাবার প্রস্তুত করো। তারা যখন দস্তরখানায় বসে খাবার শুরু করতে যাবেন, সেই সময় দেখলেন এক রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডেকে বললেন, এ রাখাল ভাই, এদিকে আসো। দুপুরের খাবারের সময় দেখো আমরা সুন্দর করে দস্তরখানা বিছিয়ে দিয়েছি, আসো তুমি আমাদের সাথে আজকে খাও, তুমি আমাদের মেহমান হয়ে যাও। রাখাল বালক তখন বললো, আপনি যে আমাকে খাবার দাবার গ্রহণের জন্য দাওয়াত করেছেন, আমি সম্মানিত বোধ করেছি, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ আমি রোজাদার, আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন যেহেতু রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। আজকে খুব গরম আবহাওয়া, প্রচন্ড তাপমাত্রা আছে, খুব শুষ্ক আবহাওয়া, আর আমাদের সাথে খুব ভালো ভালো আইটেমের খাওয়া আছে, এই সুযোগ হয়তো সবসময় পাবে না, নফল রোজা ভাঙলে অসুবিধা হয় না, বসো আমাদের সাথে খাওয়া দাওয়া করো। ওই রাখাল তখন জবাব দিল, পথিক শোনো, আমি তোমার কথা মতো নফল রোজা হলেও ভাঙবো না, কারণ আমি তো সেই ১৬ দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া মানুষের কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। লোকটা তাকওয়া থেকে চিন্তা করে দেখি এর তাকওয়ার লেভেলটা একটু যাচাই করা দরকার, এটা পরীক্ষা করতে হবে। তিনি বললেন, আচ্ছা তোমার সাথে এই সাগরের পাল, এই সাগর পালের মালিক কি তুমি? সে বলল, না, আমি আমার মালিকের ছাগলের পাল চড়াই। তো তিনি একটু পরীক্ষা করে শুরু করলেন, ঠিক আছে, তোমার এখানে যে ছাগলের পাল আছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব, এটা জবাই করে কিছু মাংস তোমাকে আমি হাদিয়া দিব, গিফট করবো, যেন তুমি ইফতারিতে খেতে পারো। সে বলল, যেহেতু ছাগল পালের মালিক আমি নই, আমি কেন বিক্রি করবো বলেন, এটা তো অন্যায়। তিনি বললেন, আরে এটা অন্যায়, রাখো এগুলা, তুমি নগদ টাকা পাচ্ছ আমার কাছে, মাংস আমি তোমাকে হাদিয়া দিই, আর তোমার মালিককে দিয়ে তুমি বুঝ দিতে পারবে। এরকম মরুভূমিতে ছাগল চড়াতে আসলে বাঘের আক্রমণে ২-৩টা ছাগল বাঘ খেয়ে করতে পারে, এটা বলে তুমি বুঝ দিয়ে দিও, বুঝতে তুমি পারবা, তুমি চতুর মানুষ, একটু পাম দিচ্ছে। রাখাল বালক তখন বলল, অপথিক শোনো, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকা দিয়ে আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু তুমি আমাকে বলো তো, তোমার মালিক, আমার মালিক, আমার মালিকের মালিক, এমনকি বিশ্ব জগতের মালিক যিনি, তাকে কি ধোঁকা দেওয়া, তার সাথে কি কথা বলা সম্ভব? এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আল্লাহর কসম করে বলছি ভাই, যদি কারো অন্তরে আমরা তাকওয়া ঢুকাই দিতে পারি, পুলিশ দিয়ে পিটাইয়াও আর ওই লোকটাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না। শুধু পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, শুধু জেলখানায় ঢুকাইয়া মানুষ ভালো বানানো যায় না, তাকওয়া ঢুকাইয়া দেন, দেখবেন চোর টাকা আল্লাহ ওলি হয়ে যাবে। তাকওয়া এটি মানুষকে সোনার মানুষ বানায়। আপনার ঘরের চাকরের ভেতরে যদি তাকওয়া থাকে, আপনার সঙ্গে কখনো বেইমানি করবে না। যদি কোনো ব্যবসায়ীর অন্তরে তাকওয়া থাকে, খাদ্যে ভেজাল দিবে না। ওই ঘটনা আপনারা সবাই জানেন, একটু টাচ করে দিই, ওই যে মামের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন না? সবাই ওমর রাদিয়াল্লাহু আনহু এমন শাসক ছিলেন যে সে রাতে না ঘুমাইয়া মানুষের অবস্থা দেখার জন্য বের হয়ে পড়তেন। একদিন দেখলেন মদিনায় এক বাড়িতে আলো জ্বলে, কারো যেন তার জন্য কথাবার্তা শোনা যায়, একটু আড়ি পাতলেন। সাধারণ অবস্থায় কারো কথাবার্তা শোনার জন্য আড়ি পাতা জায়েজ নয়, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনে তা জায়েজ। আড়িতে শুনলেন এক মা তার মেয়েকে ডেকে বলতেছে, মা গো, উঠ, ঘুম থেকে উঠ, আমি দুধ দৌড় করে নিয়ে এসেছি, দুধ তো কম হয়েছে, আমরা এখানে পানি মিশাই করবো, তাহলে বেশি বিক্রি করে বেশি লাভ করতে। মেয়ে বললো, মা গো,
তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন খাদ্য দ্রব্যে কোনো ভেজাল মেশানো যাবে না। মা বলল, আরে বেটি আমার বোকা মেয়ে, আমাদের এই কাজ কারবার অবস্থা এখন দেখলে অমর তো তার বাড়িতে ঘুমায়, অমর তো বাড়িতে ঘুমায় সব দেখ সব শোনে। তখন মেয়ে বললো, ভাগো অমর হয়তো বাড়িতে ঘুমায়, কিন্তু অমরের মালিক তোমার আমার মালিক তো ঘুমায় না। ঘুমাচ্ছে আমি তো শব্দ চয়ন দেখতে অবাক হয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কি শব্দ চয়ন করলেন এখানে? তিনি তো বলতে পারতেন না তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এর বাংলা অর্থ কি জানেন? এখানে উলামায়ে কেরাম এসেছে। এর অর্থ হলো তন্দ্রা বা ঘুম তাকে ধরতে পারে। আচ্ছা আপনারা বলেন তো, এই আয়াতটা তো এইভাবে নাযিল হইলেও হতো যে তিনি ঘুমান না, এরকম নাযিল হতে পারতো না? আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ফাঁক নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে এভাবে তিনি ঘুমান না, তাহলে ইসলামের মানুষ আপত্তি দিত, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না, ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায়। আল্লাহ তাআলা বললেন ঘুমাবে কি আর, ঘুম তন্দ্রার ক্ষমতাও নাই তাকে বলার। আল্লাহু আকবার। এই মাকে বললো, রাখো আল্লাহ তো ঘুমায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আমার ভাইয়া বলেন, কোন ব্যবসায়ীর ভেতরে যদি এরকম ওই মেয়ের মতো তাকওয়া থাকে, কোনদিন কি খাদ্যে ফরমানের মিশাবে, ভেজাল মিশাবে? শুধু সেল খেলায় নিয়ে মানুষকে ভালো বানানো যায় না, বরং মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে বিপরীত ঘটে। দেখা যায় বদনা চুর গরু চুর হয়ে বের করে, গরু চুর টাকা ঘুরে বের করে, এরকম হয় কিনা? খুনি আর টাকাটা খুঁটি বের করে। কিন্তু আপনি একটা লোকের ভেতরে তাকওয়া ঢুকে আসবেন, শুধু তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় ঢুকে আসবেন, দেখবেন সে যদি চোর হয় আল্লাহর ভয় হয়ে যায়। যেন আমার ভাইকে তাকওয়ার কথা আমরা এই মাত্র বলতে বলি, চরিত্র গঠনের কথা আমরা মাত্র বলতে বলি। সুতরাং দেখা গেল যে সমাজ এবং রাষ্ট্রের মানুষদের চরিত্র গঠনে এই মাত্র কোনো ভূমিকা পালন করে। অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? সুতরাং যে প্রোগ্রামগুলো সমাজ এবং রাষ্ট্রের জনগণের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এই সকল প্রোগ্রামগুলোর পরিবেশ সুন্দর করা, এটি আমাদের সকলের দায়িত্বের ভিতরে পড়ে, ঠিক কিনা? আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি অনেক খুশি হয়েছি, আমি আজকে পুস্তকে দেখলাম যে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই দাওয়াত কবুল করেছে এবং হয়তো অনেকে এসেছেন, আমি তো সবাইকে চিনি না। এই পরিবেশ থেকে আমার খুব ভালো লেগেছে। এই পরিবেশ প্রমাণ করে আপনারা অবশ্যই এই সাতকানিয়ার জনপদের প্রত্যেকটি মানুষকে সুন্দর বানাতে চান। এই প্রোগ্রামের প্রতি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখিয়ে তার বহিঃপ্রকাশ আপনারা ঘটিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা, তাহলে তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল। আল্লাহ তাআলা কি করা? ভয় করা। আল্লাহ তাআলা কি করা? ভয় করা। এক নম্বর কথা থাকবে তো, এই চারটা হুকুম আপনি আজকে পারে দিতে হবে। এই যুবক ভাইরা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, এত কষ্ট করলো, কারণ আপনারা যদি কিছু শিখে না যান তাহলে তো আয়োজনটা সফল হবে না। চারটা জিনিস শিখে নিতে হবে। কয়টা জিনিস? চারটা। আচ্ছা বলেন তো তাহলে তাকওয়ার এক নম্বর অর্থ কি? আল্লাহকে ভয় করা। ভয়টা কি মুখে মুখে করবেন না কাজে করবে দেখাই দিবেন? কাজে করবে দেখাই দেওয়া। এবার দুই নম্বর, তাকওয়ার দুই নম্বর অর্থ হলো, অর্থগুলোকে আমি আমার মতো দিচ্ছি না, দিচ্ছেন কে? আমার রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু। তাকওয়া হলো ওয়াল আমালু বিত-তানজিল, নাযিলকৃত বিষয়, অর্থাৎ নাযিলকৃত বিষয় হলো কোরআন। এটি নাযিল করেছেন কে? আল্লাহ। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহর কোরআনে যা আছে আপনার জীবনে তা আছে। আল্লাহর কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? আসলে আরো আসতে বলেন, আল্লাহর কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন জুলমের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন অন্যায় অপকর্মের পক্ষে না বিপক্ষে? যেহেতু আল্লাহর কোরআন সমস্ত অন্যায় অপকর্মের বিপক্ষে, সেহেতু আপনাকেও সত্যের পক্ষে এসে অন্যায় অপকর্মের বিরুদ্ধে থাকা লাগবে। তাহলেই বোঝা যাবে যে কোরআনের সাথে আপনার জীবনের মিল। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকের জীবনের সাথে কোরআনের কোন মিল। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান মানুষ নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই,
বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান মানুষ নেই। কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আবু বকর, ওমর, ওসমান আলীর মতো লোকার নাই। কেন জানেন? কারণ আমরা কোরআনকে চুমু দিয়ে পেছায় তারপর রেখে দিচ্ছি। এটা চুমু দিয়ে পেঁচিয়ে ঘরের উপরে রাখার জন্য আসে নাই, এটা পড়ার জন্য এসেছে। আল্লাহ তাআলা এই কিতাবের প্রথম ওয়ার্ড নাযিল করেছেন, ইকরা, রিড, এটি পড়ো। কেন পড়বেন? কারণ ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি যদি সত্যিকারের জ্ঞান আহরণ করে নিজের পাণ্ডিত্যকে পরিপূর্ণ করতে চান, তাহলে আল্লাহর কোরআন শেখার কোনো বিকল্প নাই। কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে, আল্লাহর কোরআনে জানতে হবে, বুঝতে হবে। নইলে কোরআন অনুযায়ী জীবন গঠন করা যাবে না। কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। আপনার কথাবার্তা, আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার যেন প্রমাণ করে আপনি সমাজের চতুর্দিকে কোরআনের সুগন্ধি ছড়াচ্ছেন, কিন্তু আপনার কর্ম, আপনার কাজকর্ম যেন চতুর্দিকে দুর্গন্ধ না ছড়ায়। যাদের জীবনে কোরআন আছে তাদের জীবন থেকে চতুর্দিকে সুগন্ধ ছড়ায়, আর যাদের জীবনে কোরআন নাই এদের থেকে সমাজের চতুর্দিকে কি ছড়ায়? কথা বলেন, কি ছড়ায়? এরা সমাজের জন্য বিস্ফোরা হয়ে যায়। এরা সমাজের যেখানে যায় সেখানেই বিশৃঙ্খলা ঘটায়, যেখানেই যায় সেখানেই অন্যায় অপকর্ম শুরু করে। যাদের জীবনে কোরআন আছে এরা যেখানেই যায় সেখানেই সুগন্ধি ছড়িয়ে দেয়, সুগন্ধি ছড়িয়ে দেয়। কারণ কোরআনটাই সুগন্ধি, কোরআনটাই সুগন্ধি। যিনি কোরআন নিয়ে এসেছেন তার চারিত্রিক সুভাষে গোটা পৃথিবী সুভাষিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনময় জীবন গঠনের তৌফিক দান। আমিন। তারপর হলো কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর হলো কানাআতু বিল কালিল, অল্প সন্তুষ্ট থাকা। অর্থাৎ এটাকে আমি বলি যে আপনার জীবনে কোনো স্যাটিসফ্যাকশন থাকে, শুকরগুজার বান্দা হও। আমরা অনেকে শুকরগুজার হই না। এটা বাইসাইকেল আছে, আরে আমার পাশের বাড়ির ভাই যে সুন্দর পালসার মোটরসাইকেল, কিন্তু আমার হতো পালসার হওয়ার পরে বলতো এখন যদি একটা 110 গাড়ি হইতো, 110 হওয়ার পরে বলে এখন যদি একটা এক্স করোলা হইতো বা জি করোলা, এক্স করোলা জি করোলা বের করে ভিডিও গাড়ি হইতো, ভিডিও দিয়ে ভাব বড় শান্তি নাই। এখন যদি ল্যান্ড ক্রুজার হইতো, ল্যান্ড ক্রুজার হলেও শান্তি নাই। এখন যদি বিএমডব্লিউ হইতো, এই যে তার চাহিদা কোনো শেষ হয় না। আল্লাহর নবী কি হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন মানুষের খাসলত, মানুষের স্বভাব হলো এমন, তা বুখারীর হাদিস, তার সামনে যদি একটা সোনা ভরা মাঠ দিয়ে বলা হয় এগুলো সব তোর, সে বলবে আল্লাহ আরেকটা দাও, আরেকটা মাঠ দাও। আল্লাহ নবী বললেন তোরা 3.5 হাত মাটি যতক্ষণ না তাকে গিলবে ততদিন তার এই চাহিদা ঘোরাবে। আমার ভাইরা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর সন্তুষ্ট থাকলে আপনি আর চাওয়া লাগবে না, বাড়িয়ে দিবেন কে? আমার কথা নয়, লাকিন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে তুমি যা দিয়েছি এতটুকু পেয়ে আমার শুকরিয়া জানা, লাযীদান্নাকুম, তুই চাওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই করে বাড়াই দেব। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে সুবহানাল্লাহ, আমি তোকে যা দিয়েছি এটা নিয়ে আমার শুকরিয়া কর, আমার বরত্ব ঘোষণা কর, আমার জিকির কর, আমার গুণগান কর, তোকে বাড়িয়ে দেওয়া তখন আমার দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমাদের শুকরগুজার থাকবেন। আর নিজের মতো ভালো আছেন সবসময়, নিজের লেভেলে মানুষগুলো থাকবেন। আরে ভাই, আপনার তো একটা বাড়ি আছে, একটা বিল্ডিং আছে, আপনি চট্টগ্রাম টাউনে গিয়ে দেখেন রাতের বেলা, আমি তো রাত দিয়ে সফর করি, রাতের বেলা দেখবেন কত মানুষ বস্তা আছে না, বস্তা গায়ে দিয়ে ঘুমায়, তার কোনো ঘর নাই, বাড়ি নাই, সে রাস্তায় ঘুমায়। আর আপনি সাতকালে একটা বাড়ি বলেছেন, তাও আপনার স্যাটিসফ্যাকশন নাই, খালি করে না হয়। চট্টগ্রাম টাউনে কত বাড়ি, টাউনে হওয়ার পর কয় ঢাকা, ঢাকায় হওয়ার পর বলে এখন যদি বিদেশে সেকেন্ড হোম বাড়ি করতে পারেন, নিজের দিকে তাকান, তখন স্যাটিসফ্যাকশন আসবে। আর স্যাটিসফ্যাকশন আসলে আপনি চাওয়া লাগবে না, দিয়ে দিবেন কে? আল্লাহ। টাকা আল্লাহ। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানিয়ে দাও। তাহলে শুকরগুজারি জীবনযাপন করা এটি তাকওয়াবান মানুষের বৈশিষ্ট্য। কারণ তাকওয়া তো 4টি জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 1 নম্বর কি বলেছিলাম মনে আছে? আল্লাহকে ভয় করা। 2 নম্বর কি বলেছিলাম? কোরআন অনুযায়ী মানে জীবনটাকে কোরআন দিয়ে সাজানো। আপনার নিজের মতো করে জীবন সাজাতে পারেন, পড়ার পরে ফেরেশতাদের খালি কি মুতাকে দুনিয়াতে ফুটালি দেখাইতে পারবে, দুনিয়াতে যা মন চায় তাই করতে পারবে, আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধেও দাঁড়াতে পারবে, কিন্তু মরার পরে যে পেদানি শুরু হবে এই পেদানি আর বন্ধ হবে না।
কেনাদি বুঝেন তো আপনারা? বুঝে। কোন মায়ের শুরু হবে যা করার করে ফেলেন। আপনি যে এখানে থাকবেন না, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য। আপনি পৃথিবীতে থাকবেন না, পৃথিবীতে কেউ থাকে নাই, কারো সাধ্য নাই পৃথিবীতে থাকা। সবাই চলে গিয়েছে, আপনিও যাবেন, সবাই চলে গিয়েছে। আপনি এখন দুনিয়ার লোভে, দুনিয়ার প্রেমে পড়ে আপনি আজ আল্লাহর দ্বীনের বিরোধিতা করছেন, আপনি যা মন চাই তাই করছেন। আমি আপনার এক্সাম্পল দিচ্ছি, সাতকানিয়া থেকে ঢাকাগামী একজন নির্ভুল যাত্রী হলো। সাতকানিয়া থেকে ঢাকার বাস যায় না, রাজশাহী থেকে আসা তো এক যাত্রী, আমি উপর করতে একটা এক্সাম্পল দিচ্ছি। সাতকানিয়ায় কেরানি হাতে গিয়ে কাউন্টারে গেল, বলল ভাই আমি রাতে ঢাকায় যাবো, কোনো গাড়ি আছে কিনা। এখন কাউন্টারে যে লোকটা বসে আছে বললো ভাই যা গাড়ি আছে একটারও টিকিট খালি নাই, সিট খালি নাই, আপনাকে 12টায় একটা বাসে উঠে উঠে দিতে পারবে। এখন বলে 7:50, লোকটা মনে করলো 4 ঘন্টা থেকে আর কি করবে, টিকিট কাটি আর টিকিট কাটার পয়সা এবার খাট কিনা শুরু করলো, পালন কিনা শুরু করলো, ড্রেসিং টেবিল কেনা শুরু করলো, প্রসাধনী কেনা আরম্ভ করলো। আপনারা যদি লোকটার এই কাজটা করতে থাকেন, তাকে আপনারা চালাক বলবেন না বোকা বলবেন? বোকা। কেন বোকা বলবেন? কারণ আছে কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টার জন্য এত কিছু লাগে না। 4 ঘন্টার জন্য এত কিছু লাগে না, শুধু বসে থাকলেই হইতো। আমরা অনেকে ওই নির্ভুল যাত্রীর মতো বাস কাউন্টার, এই পৃথিবী নামক কাউন্টারে বসে আছে। পৃথিবীতে হয়তো ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমের মতো, এটাও বাস কাউন্টারের মতো। আমরা সবাই মায়ের পেট থেকে যখন বের হয়েছি, ইমিগ্রেশন শেষ করে বের হয়েছি। দেশের বাইরে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশন করতে হয় না, ইমিগ্রেশন শেষ করে একটা রুমে বসে থাকতে হবে, ওয়েটিং রুম। সারা জীবন থাকা যাবে না, বিমান ছাড়ার আগ পর্যন্ত এখানে থাকা। এই দুনিয়াতে হলো ওই বিমান ছাড়ার আগ পর্যন্ত যে ওয়েটিং রুমে বসার জায়গা ওইটার মতো। কারণ আমাদের ইমিগ্রেশন শেষ, মায়ের পেট থেকে আমি আপনি যেদিন বের হয়েছি, ইমিগ্রেশন শেষ করে বের হয়েছি। এখন শুধু বিমানটা ছাড়বে, অর্থাৎ মালাকুল মউত যেদিন ফ্লাইট দিয়ে আসবে, শেষ। বসে থাকা যাবে এই সামান্য সময় কতদিন আছেন সেটা নিয়ে জানেন না। আরে ভাই ওই সাতকানিয়ার যাত্রী তো জানে সে 4 ঘন্টা থাকবে, আর আপনি এমন কাউন্টারে আছেন 4 সেকেন্ড থাকবেন কিনা আপনি নিজেও জানেন। তাহলে কি কারণে আপনি অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ছেন? আপনি যদি এই কয়েক সেকেন্ড আমি কয়েক সেকেন্ড এই করতে বললাম, কারণ বিচারের দিন লম্বা হবে। আল্লাহর নবী বলেছেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, যেদিন হাসরের মাঠে বিচার করবেন আল্লাহ তাআলা, ওই দিনটাই 50,000 বছর হবে। আল্লাহু আকবার। সেই তুলনায় আপনার হায়াত তো হাসরের দিনের 1 ন্যানো সেকেন্ডের সমান না। এই সামান্য সময়ে আপনি বাহাদুরি করতে করতে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন। খালি এই কাউন্টার থেকে জান্নাত বাসে উঠা মাত্রই কিন্তু শুরু হবে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দাও। আমিন। কথাগুলো বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? বাস্তব। হেদায়েতের মালিক আমি নই, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেন আগে আমাকে হেদায়েত দেয়, এরপরে আমাদের আপনাদের সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেয়। আমিন। তাহলে তাকওয়ার 3 নম্বর পরিচয় হলো কানাআতু বিল কালিল, শুকরগুজার জীবন যাপন করা। আপনার যা আছে তা নিয়ে শুকরিয়া করুন, যে আল্লাহ তুমি আমাকে এগুলো দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আল্লাহ শুকরিয়া করবেন। শুকরিয়া জানাবে আল্লাহ কি বলেছেন কোরআনে, বান্দারে তোকে নিয়ামত আরো দেওয়ার দায়িত্বটা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ তাআলা বলছেন তুই আমার শুকরিয়া কর, তুই আমার শুকরিয়া কর, তুই আমার গুণকীর্তন কর, তুই আমার বরত্ব ঘোষণা কর, তোকে আরো দেওয়া দায়িত্ব কার? আল্লাহ। আমি আল্লাহ নিজেই দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। আপনি কার হতে, আপনাকে কার হয়ে যেতে হবে? আল্লাহ। আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনার। আমরা তো আল্লাহ হয়ে যান। আমার ভাইয়েরা দুনিয়ার প্রেমে পড়ে যাইয়েন না, আল্লাহর প্রেমে পড়ে যান। দেখবেন দুনিয়াটাকে আল্লাহ আপনার পায়ের তলায় দেবে। অন্তরে ভয় রাখবেন কার? আল্লাহ। ভয় রাখবেন কার? আল্লাহ। আমাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা কারো কাছে কোনো কিছু চাই না, আমরা যা চাই সব কার কাছে চাই? কার কাছে চাই? আল্লাহর কাছে দেওয়ার মতো এমন জিনিস আছে যা দুনিয়ায় কারো কাছে নাই। আল্লাহর কাছে জান্নাত আছে, দেখি তো দুনিয়ার কারো কাছে জান্নাত আছে? আছে নাকি? নাই। কথা বলেন আছে? আল্লাহর কাছে এমন জিনিস আছে যে জিনিস কারো কাছে নাই। আমরা এমন একজনের কাছে আমাদের কামনা বাসনা নিবেদিত
করে দিয়েছি। যার চাইতে বড়, যার চাইতে মহান, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ আল্লাহ আমাদেরকে কবুল করুন। তারপর 4 নম্বর হলো ইস্তিগফার লিয়াউমির রাহিম, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। মৃত্যুর জন্য সবসময় কি থাকা? প্রস্তুত থাকা। আমি আপনি সবাই চলে যাব, আমরা কেউ এখানে থাকবো, আমি আপনি সবাই চলে যাব। দেখেন আমাদের দাদা, আমাদের বাবা, কেউ আছে না? কেউ নাই, আমরাও থাকবো না। দেখেন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, এখন বিজ্ঞান প্রযুক্তি খুব উন্নত, এখন আমরা কত উন্নত না। যখন 200 বছর আগে যে লোক মারা গিয়েছে অলৌকিক ভাবে তাকে জীবিত করা হয়, আর 5 বছর আগে কোনো মানুষ মারা গিয়েছে একেও জীবিত করা হয়। এই দুজনকে নিয়ে যদি 100 তলা বিল্ডিং এর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়, আচ্ছা এই 100 তলার উপরে তুমি কেমন উঠবা? 200 বছর আগে যে মারা গিয়েছে সে মনে করে ভাববে, আরে মানুষ কি এত বড় বিল্ডিং বানাতে পারে? সে যখন মারা গিয়েছিল তখন এগুলো তার যিনি দেখে তাকালে দেখে একজন যদি বলে, এই একজন তাকাইলে তো হবে না, রূপা কেমনে বলো? বলে মাসা বসিয়া মই মানে তার। আর 5 বছর আগে যে মারা গিয়েছে এর কথা শুনে বলে, এটার জন্য কি মাছ লাগে, এটার জন্য কি দড়ি লাগে, বই বানানো লাগে, সিঁড়িও তো লাগে না, লিফট আছে, একটা সুইচ দিলে তো। তাহলে বোঝা গেল যে কাজের বিবর্তনে আমরা এখন প্রযুক্তির কল্যাণে অনেক সমৃদ্ধ হয়ে গেছি। আর সমৃদ্ধ হতে হতে এখন আমরা এমন জায়গায় চলে গিয়েছি, আমরা হাতের উপরে সবকিছু দিয়ে দিয়েছি। ঘরে বসে কোথাও যদি আমি খবর আপনার দিতে পারি, কোনো অসুবিধা হয়? আমার ভাইয়ের আমার একটা প্রশ্নের জবাব আপনারা দেন তো, ঘরে বসে গোটা পৃথিবীর খবর যদি নেওয়া যায়ও, আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, আমরা কেউ জানি? কেউ জানি? কোন প্রযুক্তি দিয়ে সেটা জানা যাবে? কেমন পর্যন্ত করা সম্ভব? এখন রাত 8টা বাজে, আগামীকাল রাত 8টায় যে আপনি কবরের ভেতরে সাইডে থাকবেন না, এটা তো কোনো গ্যারান্টি নাই। এটা কি অসম্ভব কিছু? আজ রাত 8টা, গতকাল রাত 8টা, এই পৃথিবীতে কোনো মানুষ কিন্তু ছিল, এদের মধ্যে কিছু মানুষ মরে এখন কবরের ভেতরে, আগামীকাল যে আমি আপনি থাকবো না, এটা কোনো গ্যারান্টি নাই। অনেকে ভাবতেছে না বুঝতে আমি করবো না, আমার বয়স 20 বছর, এরপর আরো 40-50 বছর। আমার ভাইয়েরা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদা, এরপরে বাবা, এরপরে নাতি, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় নাতির লাশ দাদা কবরে, এরকম আছে না? মসজিদের মাইকে প্রত্যেকদিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। একটা সময় আসবে মানুষ আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা, কত মানুষের জানা যায় আমরা যাচ্ছি। একদিন মানুষ আপনার শরীরের কাপড় চোপড় তুলে সাদা কাপড় দিয়ে পোড়াইয়া খাটিয়া দিয়ে বহন করে আপনাকেও মানুষ জানাজা দিয়ে কবরের ভেতরে। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। একটা সময় আসবে যখন আমাদের জানাজা, আমাদের দাফনের সময় হয়ে, তারপর মানে হলো অন্তরে এই ভয় রাখা যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, সুতরাং যেখানে থাকবো না এখানে এত বেশি করার দরকারও সব সময় যার সন্তুষ্টির মধ্যে চলতে হবে। ঠিক কি? তারপর কয়টা জিনিসের নাম? তারপর কয়টা জিনিসের নাম? 1 নাম্বার আল্লাহকে, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার যা আছে তা নিয়ে সন্তুষ্ট, 4 নাম্বার সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আমল ভাই এতক্ষণ আপনারা আছেন, 5টা মিনিট থাকা যাবে না? যাবে। তাকওয়া। দেখেন আজকে আমি 3টা পয়েন্টের উপর আলোচনা করছি। প্রথম পয়েন্ট কি ছিল? তাকওয়ার গুরুত্ব, কেন আমরা এটা অর্জন করব। এরপরে 2 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, হোয়াটস দ্য ডেফিনিশন অফ তাকওয়া, তাকওয়ার পরিচয়। এবার 3 নাম্বার
এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব, কিভাবে আমাদের ভেতরে তাকওয়া নিয়ে আসবো, কিভাবে লালন করব? আমি তাকওয়া অর্জনের 5টি টিপস আপনাদেরকে দিই। এই 5টা টিপস নিয়ে আমরা বাড়ি যাব। কয়টা? 5টা বলছি। 1 নম্বর হলো সর্বাবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। সব সময় যদি আপনার দিলের মধ্যে, আপনার বিবেকের মধ্যে আল্লাহর স্মরণ জাগ্রত থাকে, তাহলে বলেন কথা বলার সময় কি আর মিথ্যা কথা তোমার দিয়ে বের হবে? কারণ দিলে কার পায়? আপনার দিলে যদি আল্লাহ স্মরণ থাকে, আল্লাহর কথা মনে থাকে, তাহলে আপনি কখনো অন্যায় করতে পারবেন না, অপকর্ম করতে পারবেন। কারণ আল্লাহর কাছে তো কোনো জিনিস গোপন। এরপরে নাম্বার 2 নম্বর হলো তাকওয়া অর্জনের 2 নম্বর পদ্ধতি হলো নিজের ভেতরে জবাবদিহিতার অনুভূতি লালন করা। নিজের ভেতরে কি করা? জবাবদিহিতার অনুভূতি লালন করা। কারণ পৃথিবীতে আমরা যা কিছু করছি একজনের কাছে কিন্তু জবাব দিতে হবে। তিনি কারো কাছে জবাব দেন না, তার কাছে সবাই জবাবদিহি করতে। আমি আপনি যা করছি সবকিছু জবাব দেওয়া লাগবে কার কাছে? এই ভয়টা থাকলে বলেন কোনো মানুষ অন্যায় করতে পারবে? তাকওয়া কারে বলে দেখেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উম্মতের আলো জ্বালিয়ে তার ঘরের মধ্যে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয়স্বজন দেখা করার জন্য আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন। তার সামনে থাকা প্রজ্বলিত মোমবাতি ফুঁকিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানো ছিল, সেই মোমবাতির আগুন ফু দিয়ে দিবি, আর একটি মোমবাতি আপনি কেন জ্বালালেন? এর কারণ কি আমরা তো বুঝলাম না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রীয় কিছু কাজ করছিলাম। তোমরা তো আমার আত্মীয়স্বজন, আমার ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ, সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন দিয়ে তোমাদের সঙ্গে তো ব্যক্তিগত কথা বলতে পারি না। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আমি জ্বালিয়ে দিলাম। রাষ্ট্রের টাকা নষ্ট করলে অন্যায় ভাবে জবাব দিতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকতো, জবাবদিহিতার ভয়, যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তাহলে জনগণের জানমাল মেরে খেত, মানুষের উপরে জুলুম চালাইতো। যেন তাকওয়া অর্জনের 2 নম্বর পদ্ধতি হলো সবসময় অন্তরে জবাবদিহিতার অনুভূতি লালন করতে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করতে হবে। নাম্বার 4 নম্বর হলো কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে। নাম্বার 5 নম্বর হলো সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই 5টি টিপস আপনাদেরকে দিলাম, এর মাধ্যমে হৃদয়ে তাকওয়া লালন করা যাবে, তাকওয়া চর্চা করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা যাবে। আর তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে আমাদেরকে মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? কথাটা আমার না আল্লাহ। আওয়াজে বলুন, কথাটা আমার না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নম্বর সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারেরা, যদি তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী ফুরকান নামক মানদণ্ড দান করবে, আর তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমাদের সকল পাপ রাশি মোচন করে দিবে। সুবহানাল্লাহ। শুধু পাপ রাশি মোচন করবেন তাই নয়, বরং তিনি তোমাদেরকে জান্নাত দিবেন। তাহলে আমরা যদি তাকওয়া নামক গুণাবলী আমাদের ভেতরে লালন করতে পারি, আর তাকওয়া যদি আমাদের অন্তরে লালন করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি,
সফল হয়ে গেলে, আমরা সুন্দর একটি জীবন গঠন করতে পারলে, তারপর ব্যক্তি জীবন গঠন করলো জান্নাত দিবেন কে? কি তাকওয়া ছাড়া জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমার ভাই, তাকওয়া ভিত্তিক জীবন চর্চা করতেই হবে। তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা না করলে জীবনে সাকসেসফুল হওয়া যাবে না। আজকে আমরা তাকওয়া অর্জনের যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যেন এর মাধ্যমে সকলেই তাকওয়ার দিকে গ্রহণ করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা আনতি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।